তাজালি ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহবদল ছোট ভাই জিলানী ফকির উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাঝদার কবরস্থান মসজিদের খতিব সাহেব উপস্থিত আছেন, মুয়াজ্জিম সাহেব, আমাদের আল ফলাহ মসজিদের জামে মসজিদের ইমাম সাহেব, আজকের এই তাজালি ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর সাহেব আর জিলানী ফকির উনি সরি ভাই ভুলে গেছে, প্রতিষ্ঠাতা হলো জিলানী ফকির, সভাপতি জাহাঙ্গীর সাহেব সহ উপস্থিত হিলফুল ফুজুলের সকল সদস্যবৃন্দ যারা আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ জিলানী ফকির তার নিজের উদ্যোগে এবং সভাপতি ভাই কমিটির মাধ্যমে এলাকার বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। এর আগে আমি দেখেছি গত রোজার মাসে উনি 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 দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন, ঈদের আগে সেমাই বিতরণ করেছেন, বিভিন্ন সেলাই মেশিন বা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে গরিব দুঃখীদের সাথে তার সম্পৃক্ততা আছে। এই সংগঠনকে আমি অত্যন্ত মূল্যবান একটি সংগঠন দেখছি, কারণ এই সবসময় সামাজিক কাজের সাথে এই সংগঠনটা জড়িত থাকে এবং এই এলাকায় যত অন্যায় অত্যাচার অবিচারের সাথে যারা জড়িত ছিল এই সংগঠন হওয়ার পরে ওনাদের যে একটি বিশাল একটি গ্রুপ আছে, যেই গ্রুপের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজকর্ম করার কারণে অনেক সময় এই এলাকায় চিনতে চাঁদাবাজি অনেকটা দূর হয়ে গেছে। এই এলাকায় একসময় মাদকের সলাপ ছিল, আজকে এই এলাকায় মাদকালাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন মাদক ধরলে অনেক মাদকালাকে ধরে পুলিশে সুপুর্দ করছে। সামাজিক এইসব কাজকামে সবাইকে আগে আসা উচিত। আজকে আমাদের বিএনপি সংগঠন থেকে বারবারও বলা হচ্ছে সামাজিকভাবে কাজকর্মে সবাইকে আগে আসতে হবে। সামাজিক এবং ময়মুর মসজিদের ইমাম সাহেব সহ স্কুলের শিক্ষক যারা আছেন তাদের সবাইকে সম্মান করতে হবে। আজকে একসময় আমাদের দেখেছি বিগত 16 বছর বিভিন্ন বেয়াদবির কারণে এলাকায় মুরব্বীদের হাত থেকে বিচারের ভার উঠে গিয়েছিল। আমরা নীতিতে বলতে চাই আবার বিচারের ভার আমরা মুরব্বীর হাতে ছেড়ে দিতে চাই। বিচারের ভার ছেলেদের বাচ্চাদের হাতে চলে আসলে সমাজে অনেক সময় অনেক দেখা যায়, অবক্ষয় দেখা যায়। আজকে মুরব্বীরাই সমাজে বিচার আচার করবেন। যারা মাদ্রাসার আমাদের যে হুজুর আছেন তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে দিক নির্দেশমূলক বক্তব্য মসজিদের মাধ্যমে দিলে আমাদের সমাজে অনেক উন্নয়ন হবে। আমি আজকের অনুষ্ঠান যারা এই করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি দোস্তার মসজিদ খতিব সহ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।